prove that tan 57 degree plus cot 37 degree by tan 33 degree plus cot 53 degree equals to tan 57 degree into cot 37 degree। তাহলে আমরা প্রথম যেটা করব যে এই যে tan 33 এবং cot 53 এই দুটো অ্যাঙ্গেলকে আমরা 57 এবং 37-এ কনভার্ট করে নিয়ে যাব, তাই তো। একটা মজার জিনিস দেখো যে এই 57 প্লাস 33 ইকুয়ালস হচ্ছে 90, আবার 53 প্লাস 37 ইকুয়ালস টু কিন্তু 90। আমরা যে পুরোক্ষণের যে সম্পর্ক রয়েছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের সেটা কাজে লাগাবো। তাহলে শুরু করি। LHS কী দেওয়া আছে? tan 57 ডিগ্রি ইন্টু cot 37 ডিগ্রি বাই tan 33। দেখো কি লিখতে পারি? tan 33 লিখতে পারি 33 ইকুয়ালস টু 90 মাইনাস 57, tan 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। আমরা জানি tan 90 মাইনাস থিটা সমান হচ্ছে cot থিটা, সমান হচ্ছে cot 57 ডিগ্রি। ঠিক একইভাবে cot 53 লিখতে পারি কত? 53 ইকুয়াল টু 90 মাইনাস 37, cot 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। তাহলে cot 90 মাইনাস থিটা সমান হচ্ছে tan থিটা। সেটা বসিয়ে দিই। তাহলে tan 33 ইকুয়ালস টু হচ্ছে cot 57 ডিগ্রি প্লাস cot 53 ডিগ্রি সমান হচ্ছে tan 37 ডিগ্রি। এবার লক্ষ্য করে দেখো আমাদের কি দেওয়া আছে যে tan 57, তাহলে এই যে cot 57 আমরা জানি cot থিটা সমান 1 বাই tan থিটা, সেটা কাজে লাগাই। আবার cot 37 এখানে দেওয়া আছে tan 37, তাহলে 1 বাই cot করে নেব। তাহলে লিখতে পারি দিস ইকুয়ালস টু tan 57 ডিগ্রি প্লাস cot 37 ডিগ্রি বাই 1 বাই tan 57 ডিগ্রি প্লাস 1 বাই cot 37 ডিগ্রি। তাহলে আমরা নিচের পোর্শনটা কী করি? যোগটা করে নিই। তাহলে উপরে কী থাকলো? tan 57 ডিগ্রি প্লাস cot 37 ডিগ্রি, যোগটা করি। তাহলে কত হবে? এটা tan 57 ডিগ্রি ইন্টু cot 37 ডিগ্রি, তাহলে কত হবে? এটা cot 37 ডিগ্রি প্লাস tan 57 ডিগ্রি দিস ইকুয়ালস টু কত থাকলো? tan 57 ডিগ্রি প্লাস cot 37 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে পোর্শনটা রয়েছে, তাহলে এর যে হর সেটা উপরে উঠে যাবে। কত? tan 57 ডিগ্রি ইন্টু cot 37 ডিগ্রি বাই cot 37 ডিগ্রি প্লাস tan 57 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? এটা কেটে যাচ্ছে। তাহলে কী পড়ে থাকলো? হ্যান্স দিস ইকুয়ালস টু tan 57 ডিগ্রি ইন্টু cot 37 ডিগ্রি। এটা হচ্ছে RHS।
প্রুভড। তাহলে এখানে আমাদের পুরক্ষণের যে ধারণা সেটা কাজে লাগিয়ে অঙ্কটা আমরা করে ফেলতে পারলাম।